যে আমাদের সামনে জিলহজ মাসের আমরা যে কুরবানি করব 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ, তাই না? এই যে আমরা এই তারিখগুলোতে যে কুরবানি করব, এই কুরবানি আমরা কেন করব? কুরবানি আমাদেরকে আল্লাহ তাআলা কেন করতে বলেছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম প্রায় 120 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। বলেন কি ছিলেন? নিঃসন্তান। 120 বছর পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না, যার জন্য মনে মনে একটি আবেগ আসলো যে আমার যদি একটা সন্তান থাকতো। কি থাকতো? বলেন কি থাকতো? সন্তান থাকতো। তো মনের আবেগটা কার কাছে বললেন? বন্ধুর কাছে। বলেন কার কাছে? কার কাছে? বন্ধুর কাছে। বন্ধুকে জোরে বলেন, বন্ধুকে। মনের আবেগের কথা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কার কাছে বললেন? বন্ধুকে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করলেন। কি দোয়া? রব্বি হাবিলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে সালিহিনদের অন্তর্ভুক্তওয়ালা সন্তান চাইলেন, আল্লাহ তাআলা বন্ধুর দোয়া ফেরত দিলেন না। আল্লাহ তাআলা সাথে সাথে বন্ধুকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যখন আমার কাছে সন্তান চাইলেন, আমি আপনাকে নৈরাশ করব না। আপনি আপনার সন্তানের সুসংবাদ গ্রহণ করেন, তবে এমন সহনশীল আমলওয়ালা সালিহিনদের অন্তর্ভুক্তা ওয়ালা সন্তানই আমি আল্লাহ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিলেন সন্তানের। সন্তান আগমন হলো, সন্তান লালিত পালিত হচ্ছে, সন্তানকে লালন পালন করতেছেন। লালন পালন করতে গিয়ে কোন তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বয়স তখন 13 অথবা 8, এরকম একটা তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়। সন্তানের নামকরণ করলেন কি? ইসমাঈল। বলেন কি? ইসমাঈল। বলেন কি? ইসমাঈল। আর এই সালিহিনদের আরেক ব্যাখ্যা হলো নবী রাসূলগণ। বলেন কি গণ? নবী রাসূলগণ। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যেমন নবী হিসেবে ঘোষণা করেছেন, ঠিক তেমন ভাবে তার সন্তান ইসমাঈলকেও নবী হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেমন নবী, বাপ যেমন নবী, সন্তানও কি তেমন নবী। তো যেই সন্তানটা নবী হবে, যেই সন্তানটা সালিহিনদের অন্তর্ভুক্ত হবে, ওই সন্তানের কথাবার্তা আচার আচরণ ভিন্ন হবে না? বলেন ভিন্ন হবে না? অবশ্যই হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ তাআলা সন্তান দান করলেন, সন্তান দুনিয়ায় আসলো, সন্তান বড় হতে লাগলো, আস্তে আস্তে সন্তানের মায়া অন্তরের ভিতরে প্রবেশ করতে লাগলো। বারে বারে সন্তানের কথা মনে পড়ে, বারে বারে সন্তানকে দেখতে আসেন। সন্তানের মায়া, সন্তানের মহাব্বত অন্তরে ঢুকে গেছে। আরে আল্লাহ তাআলা মনে মনে আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমার এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আমার দেওয়া সন্তান পাইয়া কি আমি আল্লাহর মহাব্বত দিল থেকে কমায় দিছে নাকি? আমি একটাই আল্লাহ তাআলা একটু যাচাই করে নেই, বাছাই করে নেই। আল্লাহ তাআলা একটু পরীক্ষা করবেন, যাচাই করবেন, বাছাই করবেন। যার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রাত্রিবেলা যখন ঘুমের বিছানায়, ওই রাত্রিবেলা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করতেছি,
এই এখন বর্তমানে তোমার কাছে সবচেয়ে যে প্রিয় জিনিসটা আছে, সবচেয়ে যে প্রিয় বস্তুটা আছে, ওই প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। কি করে দাও? কুরবানি করে দাও। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নে ভাঙার পর কিতাবের মধ্যে আছে, নবীরা যখন স্বপ্নে দেখেন ওই স্বপ্নটাও তাদের ওহীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্নে দেখা আদেশ নিষেধ কিসের অন্তর্ভুক্ত বলেন? ওহীর অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। নবীদের চোখ ঘুমায়, বলেন নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আর আমরা যারা মানুষ আছি, আমগো অন্তর ঘুমায়, চোখও ঘুমায়। তো নবীরা যা স্বপ্নে দেখেন ওই স্বপ্নটাও তাদের ওহীর অন্তর্ভুক্ত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ঘুম ভাঙলো, যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর সকাল হলো, মনে মনে চিন্তা, মনে মনে টেনশন, কি করা যায়? আমি তো এমন এমন স্বপ্নে দেখলাম। উনি 100 উট আল্লাহর জন্য কুরবানি করলেন। সুবহানাল্লাহ। কয়শত উট? বলেন কয়শ? 100 উট আল্লাহর জন্য কুরবানি করলেন। সারাদিন চলে গেল। রাত্রিবেলা আবার ঘুমের বিছানায় যখন গেলেন, অনুরূপ আগের দিন যেই স্বপ্ন দেখলেন, পরের দিনও ওই স্বপ্ন ঘুমের মধ্যে আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, আদেশ করতেছেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি হয় নাই, তুমি আবারও তোমাকে আদেশ করতেছি, তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কি করে দাও? কুরবানি করে দাও। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, সকালবেলা আবারও চিন্তা করলেন, পেরেশানগ্রস্ত, কি করা যায়? আবারও অনুরূপ 100 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিন 100 উট কুরবানি করে আবার যখন পরে রাত্রিবেলা ঘুমের বিছানায় গেলেন, ঘুমের বিছানায় যাওয়ার পর আবার অনুরূপ স্বপ্নে আল্লাহ দেখাইলেন, আদেশ করলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি হয় নাই, অতএব আবারও তোমাকে আদেশ করতেছি, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একটা কথা আগে বলে নেই আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর, তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কেন জিজ্ঞেস করলেন যে আল্লাহ তোমাকে কুরবানি করার জন্য বলেছেন? না না, আল্লাহর ইচ্ছা এটা ছিল না ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যাক। আল্লাহর এটা ইচ্ছা ছিল না, মানসা ছিল না। আল্লাহর মানসা ছিল, আল্লাহর ইচ্ছা ছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মহব্বতটাকে যাচাই বাছাই করা, অন্তরের মহব্বতটাকে কি করা? যাচাই বাছাই করা। ওনার বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ আমাকে এবার কি বুঝাইতে চাচ্ছেন, আমার আর বুঝতে বাকি নাই। আর দেরি করলেন না, সকালবেলা উঠে দেরি না করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। তিনি হয়তোবা তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ওনার বছর 13 বছর। বলেন কত বছর? 13 বছরের ইসমাঈল অনেকটাই বুঝেন, অনেকটাই বুঝতে পারেন। ছেলের কাছে গিয়া যখন স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন, স্বপ্নের কথা জানাইলেন, স্বপ্নের কথা জানানোর পর সন্তানের রায় নেওয়ার চেষ্টা করলেন। সন্তানের কি নেওয়ার? রায় নেওয়ার। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে যখন বললেন, সন্তান, আমি তো স্বপ্নে এমন এমন দেখলাম, তবে এই মুহূর্তে আমি দেখেছি চিন্তা ভাবনা করে আল্লাহ যে আমার প্রিয় জিনিস কুরবানি করতে বলেছেন। ও সন্তান, এই মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিস হলে তুমি আমার। এখন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করব, তোমার কি চিন্তা ভাবনা? আমার ভাইয়েরা, বাপ কা বেটা সিপাही का गोरा कुछ ना हो थोड़ा थोड़ा। বাপ যেমন সন্তান তেমন, বাপ যেমন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন নবী। সুবহানাল্লাহ। তবে এটা কোনো সাধারণ নবী নয়। ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। শুধু এই সন্তানের জন্যই দোয়া করেন নাই,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের থেকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার বংশে, আমার ঔরসে এমন একজন নবী দিবা, এমন একজন পয়গম্বর দিবা, তুমি আসমানি কিতাবের ভিতরে যে পয়গম্বরের ঘোষণা করেছ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যার নাম মুহাম্মদ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার এই বংশে যেন এই পয়গম্বরের আগমন ঘটে, সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। আর ওই যে আরেকজন সন্তান ছিল, তার নামটা আমার এখন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন ভাই ছিল, তো ওনাদের বংশে ও কোনো আর নবী আসে নাই, যার জন্য ওই ইহুদিরা এখনো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে ওই হিংসাটা এখনো তাদের অন্তরে বংশগতভাবে কাজ করে, বংশগতভাবে কি করে, কাজ করে। যার জন্য তারা মুসলমানদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উম্মতদেরকে তারা দেখতে পারে না। হ্যাঁ, বনি ইসরাইলে ওই রকম কোন নবী আসে নাই। তো যাই হোক, আমার কথা সেটা না। আমি বলতেছিলাম যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, অনা হানজুর মাজা তারা, হে আমার সন্তান, তোমার কি চিন্তা ভাবনা, তোমার কি খেয়াল? উনি এক মুহূর্ত দেরি করলেন না, চিন্তা করলেন না, সাথে সাথে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। হে আমার বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনি যা স্বপ্নে দেখেছেন, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পেয়েছেন, ওই আদেশ পালন করানার্থে আপনি সামান্য কুণ্ঠাবোধ করবেন না। আপনি প্রস্তুত হয়ে যান। আপনি কি হয়ে যান? প্রস্তুত হয়ে যান। আপনি আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনি ভয় পায়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি বাবাকে দিয়ে দিলেন, আপনার কোনো ভয় নাই, অবশ্যই আপনি আমাকে সবরদের, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত কি পাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর জবাব যে আপনি আমাকে কিসের, কাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত পাবেন? ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। বাপ ছেলে যখন আল্লাহর আদেশ পালন করার জন্য তৈরি হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআনে আসছে, বাপ ছেলে যখন আল্লাহর আদেশ পালন করার জন্য তৈরি হয়ে গেল, রাজি হয়ে গেল, রওনা হয়ে গেছেন, বিশাল ইতিহাস, রওনা হয়ে গেছেন, সন্তানকে তৈরি করে দিলেন। সন্তানকে তৈরি করে দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার পূর্ব দিক থেকে মিনার দিকে রওনা হয়ে গেলেন। মিনার থেকে রওনা হয়ে এইখানে ওনাকে রাখলেন জবে করার জন্য। উনি জবে করবেন, শোয়াইলেন, সাথে ছুরি নিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো। আল্লাহর পক্ষ থেকে কি আসলো বলেন? ডাক আসলো। আল্লাহর পক্ষ থেকে যে ডাক আসছে কোরআন প্রমাণ করে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলাম, আহ্বান করলাম, থামো, কি করো? থামো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি থামো। কদ সাদ্দাকতার রুইয়া, আজকে তোমার এই যে যা স্বপ্ন দেখেছো, এটা এখন আজকে সত্যে বাস্তবে রূপান্তরিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে স্বপ্ন বাস্তবে কি হয়েছে? রূপান্তরিত হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাঁধা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে শোয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দাঁড়ালো ছুরি।
আমার ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া সরাসরি মিনায় চলে যাও। সুবহানাল্লাহ। কোথায় চলে যাও? মিনায় চলে যাও, সরাসরি মিনায় চলে যাও। জান্নাত থেকে একটা দুম্বা নিয়া তাড়াতাড়ি মিনায় চলে যাও। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে একটা পশু দিয়া, মহাপশু, এটা কোনো সাধারণ পশু নয়, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি একটা অনন্য একটা পশু তাদের জন্য জান্নাত থেকে পাঠাইয়া দিলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছুরি দিয়ে উনি ছেলেকে মনে করতেছেন জবাই করতেছেন, চোখ বাঁধা জবাই করার পর ওনার যখন চোখ খোলা হলো, উনি তাকায়া দেখেন এটা তো মানুষ না, এটা একটা দুম্বা। আর এটা কোনো সাধারণ দুম্বা নয়, এটা একটা অনন্য দুম্বা। বলেন সুবহানাল্লাহ। আর পাশে দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিশ্চয় আমি সৎকর্ম পরায়ণকারীদেরকে আমি আল্লাহ তাআলা এমন প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তোমার এই স্মৃতিকে ধরে রাখার জন্য আমি আজকের থেকে আদেশ জারি করলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসার পরে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই তারিখগুলোতে পশু জবাই করা তাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। তাদের জন্য আমি এই তারিখগুলোতে কুরবানি করা কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। যখন নবীজি কুরবানির কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে জবাই করার সিস্টেম, এই সিস্টেমটা কেন? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার সাহাবীরা, এই যে আমরা জবাই করতেছি, এটা হলো তোমাদের মুসলিম মিল্লাতের পিতা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নাত পালন করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল তখন বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ বলেছেন, এই তারিখগুলোতে কেউ যদি পশু কুরবানি করে, ওই পশুর গায়ে যতগুলি পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি তাদের আমলনামায় দেওয়া হবে।